এমন একটা ব্যবসার কথা ভাবুন তো, যার চাহিদা বছরের ৩৬৫ দিনই সমান। রোদ হোক বা বৃষ্টি, শীত হোক বা গ্রীষ্ম, বাজারের এই বিশেষ জিনিসের চাহিদা কখনোই কমে না, বরং দিন দিন বেড়েই চলেছে। সবচেয়ে মজার বিষয় হলো, এটি এমন এক পণ্য যা বাচ্চার টিফিন থেকে শুরু করে বিকেলের আড্ডা সব জায়গাতেই অপরিহার্য। আপনি যদি একটু বেশি পুঁজি ইনভেস্ট করে নিজের বাড়িতেই একটি স্বয়ংসম্পূর্ণ আধুনিক সেটআপ বসিয়ে সারা বছর নিশ্চিত আয়ের সুযোগ খুঁজছেন, তবে আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই চিরস্থায়ী চাহিদার পণ্যটি তৈরি করে আপনি খুব সহজেই একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারেন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে বন্ধুরা, প্রতি ভিডিওর মতন এই ভিডিওতেও আপনাদের অনুরোধ করব, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কি আছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ম্যাডাম নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন। আমার নাম মৌত্রিষা সরকার। আজকে আমি চলে এসেছি কর্মকার মেশিনারিজের তরফ থেকে। আচ্ছা, আপনাদের এই কোম্পানির সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে? আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল জাংশন। আপনি শিয়ালদা থেকে এলে নৈহাটি হয়ে আসতে পারেন, অথবা হাওড়া থেকে এক ট্রেনে ব্যান্ডেল চলে আসতে পারেন। বাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা গাইড করে নিয়ে আসবো। আচ্ছা ম্যাডাম, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কি এমন ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন যেই ব্যবসাটা বর্তমানে প্রচুর ডিমান্ড আছে? তো এরকম একটা বিজনেস, এটা কিন্তু ফুড আইটেমের ওপর, এবং এটা হচ্ছে বিস্কিটের বিজনেস। আমরা যে বেকারির বিস্কিট খাই এটার কিন্তু বিজনেস নিয়ে আমরা কথা বলবো, এবং সেটার যে মেশিনের সাহায্যে এই বেকারির বিস্কিটগুলো আমরা বানাবো, সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। আচ্ছা ম্যাডাম, এই যে মেশিন আপনি দেখাচ্ছেন বেকারি বিস্কিটের বিজনেস, হ্যাঁ, সেটা আমার দর্শক বন্ধুরা কিভাবে করতে পারবে? আমাদের এই যে মেশিনটা দেখছেন, এই যে এত বড় মেশিনটা, প্রথমেই বলে রাখি যদি জায়গা বলি তাহলে কিন্তু 10x10 দুটো ঘর লাগবে। এটা হচ্ছে আমাদের যে মেন ড্রপার মেশিনটা, এবং এখানে দিয়ে এইটা হচ্ছে কি আমাদের পুরো যে মেশিনের যে পুরো সেটআপটা সেটা, এবং নিচে দেখুন একটা আমাদের যে ব্যাটারটা রয়েছে, মানে আমাদের বিস্কিটের যে ব্যাটারটা হয় সেই ব্যাটারের এই যে এইটা লাগছে, এইটা হচ্ছে কি একটা রুমের মধ্যে। আর একটা হচ্ছে ওভেনটা, মানে আমরা তো বিস্কিটটা বানানোর পর ওটাকে তো আমরা ওভেনে বেক করবো, তো সেটার জন্য বেক করার যে মেশিনটা ওভেনটা, ওটা আরেকটা ঘরের মধ্যে লাগবে। মানে দুটো 10x10 ঘর যদি আপনার হয়, আপনার কিন্তু এই পুরো মেশিনটা আপনি সেট আপ করতে পারবেন। আচ্ছা, মোটামুটি ম্যাডাম এই ধরনের যে মেশিন আমার দর্শক বন্ধুরা আপনাদের কাছ থেকে কিনে ব্যবসা শুরু করবেন, কতটা ডিমান্ড আছে এই ব্যবসা? প্রথমেই বলে রাখি, বেকারির বিজনেস মানে বেকারির বিস্কুটের যে বিজনেসটা, এটা কিন্তু ডিম্যান্ড প্রচুর। মানে আমাদের দেখুন সকালবেলা উঠেই চা লাগে, চায়ের সাথে আমাদের বিস্কিট লাগে, বিকেলবেলাও তাই। মানে আমাদের সকাল বিকেল সবার লাগে বেকারির বিস্কিট। বাচ্চারাও খুব পছন্দ করে, এবং সবাই কিন্তু মানে বয়স্ক থেকে একদম আমাদের জোয়ান সবাই, বাচ্চারা পর্যন্ত কিন্তু সবাই কিন্তু পছন্দ করে। এবং যেহেতু এটার চাহিদা অনেকটা বেশি, বেকারের আইটেমটা চাহিদা যেহেতু বেশি, সুতরাং এটা যদি আপনি প্রোডাকশন মার্কেটে বেশি দিতে পারেন, আপনার কিন্তু প্রফিটও সেরকম ভালো হবে। তো এরকম একটা মেশিনের সাহায্যে যদি আপনি করেন, কিন্তু প্রোডাকশন কিন্তু আপনার অনেক বেশি, অনেক কম সময় হবে। আচ্ছা, আমার কোন জায়গার বন্ধুরা এই মেশিনটি কিনে খুব ভালো মতন ব্যবসাটি চালাতে পারবেন? যে কোনো জায়গায় কিন্তু আপনারা এরকম একটা মেশিন কিনে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন, কারণ বেকারির বিস্কিটের চাহিদা সব জায়গায় বেশি, এবং আমাদের ডেলিভারি কিন্তু অল ওভার ইন্ডিয়ায় রয়েছে। আচ্ছা, অল ওভার ইন্ডিয়া থেকে মানুষ আসুন, দেখে যান, এবং আমরা সেই জায়গাটায় ডেলিভারিও করে দেবো যদি আপনারা চান। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন গ্রাম অথবা শহর কোনো ম্যাটার করে না, যে কোনো জায়গায় যদি সেখানে বিদ্যুৎ থাকে তাহলে এই ব্যবসাটি করতে একদম, কারণ এটা ইলেকট্রিকে চলে, তো বিদ্যুতের দরকার। আমরা অলরেডি একটা গ্রাম এলাকাতেই রয়েছি, তো সেখানেই কিন্তু আমরা এই মেশিনের সেটআপটা দেখতে পাচ্ছি। গ্রাম শহর যে কোনো জায়গায় করতে পারেন, ছেলে মেয়ে এরকম কোনো ব্যাপার নেই, কারণ পুরো অপারেটিংটা পুরো একদম ম্যানুয়াল করা রয়েছে। যেহেতু আপনি কিন্তু ম্যানুয়ালের সাহায্যে নিজেই অপারেট করতে পারবেন। ম্যানফোর্স হিসেবে আমি বলছি 2 জন লাগবে, বাট একজন হলেও কিন্তু পুরো করতে পারবেন, কারণ খাটনি খুব বেশি নেই। কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে ওভেনে দেবেন, সেইটার জন্য আমি বলেছি যে 2 জন ম্যানফোর্সের দরকার হবে, তাছাড়া একজনও কিন্তু আপনি পুরো করতে পারেন। তার মানে আপনি বলতে চাইছেন ম্যাডাম এই ব্যবসাটি করতে গেলে মোটামুটি 3টি মেশিনের সেটআপ লাগবে। যেমন এই যে মেশিনটি দেখতে পাচ্ছি, এখানে বিস্কুট তৈরির কাজ হবে। হ্যাঁ, এটা ড্রপিংটা পুরো হবে। কি করে কাজ হচ্ছে, কি করে বিস্কুট তৈরি হচ্ছে, অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব। এই মেশিনটি আছে, এটা বেটারটা মানে মাখাতে সাহায্য করবে। এটাতে পুরো র মেটেরিয়াল ময়দা যেটা দরকার হয় সেটাও দেখিয়ে দেবো। তো এটা চালানোতে হবে, মানে এইটাতেই পুরো হবে। এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট পাত্র রয়েছে। আপনারা যদি চান আপনাদের আর একটু বেশি প্রোডাকশনের দরকার, প্রথমতে তাহলে আমরা বড় পাত্র দিতে পারি। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন, যে এই যে বললাম আমরা আলোচনা করছি যে কারেন্ট লাগবে, কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগছে? আমাদের বাড়ির যেটা ফ্যান লাইট চলে, যে লাইটে মানে যে তারে, সেটাতেই লাগছে। প্লাস হচ্ছে কি আপনারা যদি মনে করেন যে 3 ফেজ লাইন লাগাবে, সেটা ব্যক্তিগত ব্যাপার, বাট আপনারা কিন্তু নরমাল লাইনেই চালাতে পারেন। মানে 220 লাইনেও চালানো যাবে, প্লাস 440 লাইনেও চালানো যাবে। একদম। ওকে, তো
এই বিস্কুট তৈরির ব্যবসায় মানে এই যে কুকিজ তৈরির ব্যবসায় র মেটেরিয়ালগুলো কী কী লাগে আর সেগুলো আমার দর্শক বন্ধুরা কোথায় পাবেন? র মেটেরিয়াল, প্রথমে র মেটেরিয়ালগুলো দেখিয়ে দিই। র মেটেরিয়াল হিসেবে আমাদের যেহেতু বিস্কিট, তাই জন্য ময়দাটা লাগছে, আর এটা হচ্ছে আমাদের ডালডাটা লাগছে। আর যদি আমি দেখিয়ে দিই যে আমাদের নুন লাগছে, নুন লাগছে, তারপর নুন লাগে, হ্যাঁ অল্প নুন দিতে হবে তো স্বাদের জন্য। এবং এটা হচ্ছে কি গ্লুকোজ লাগবে, বেকিং পাউডার, জানেন বেকিং পাউডারটা লাগে। তারপর আমাদের কিন্তু গুঁড়ো দুধ, আমুলের টেস্ট রাখার জন্য কিন্তু আমুলের দুধ, হ্যাঁ একদম গুঁড়ো দুধ। এবং তার সাথে আপনি যেরকম এসেন্স আপনি দিতে চাইবেন, মানে ভ্যানিলা চাইলে ভ্যানিলা, যদি মনে করেন অরেঞ্জ এসেন্স, যে এসেন্সটা আপনাদের পছন্দের সেরকম এসেন্স কিন্তু আপনি দিয়ে প্রথমে ব্যাটার রেডি করতে পারেন। তারপরে কিন্তু আপনারা এই বিস্কুটটা কিন্তু আরামসে তৈরি হয়ে যাবে। আর বলে রাখি যে এই যে আমি মেটেরিয়ালসগুলো দেখালাম, ইজিলি আপনারা যে কোনো নিজের মানে নিজেদের যে মার্কেট সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। মানে ইনগ্রিডিয়েন্টস এমন অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস না যেটা আপনার অন্য কোথাও দিয়ে আনতে হবে, সব চেনা ইনগ্রিডিয়েন্টস, আমাদের বাড়ির ইনগ্রিডিয়েন্টস। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা নর্মাল জায়গা থেকেই পেয়ে যাবেন, লোকাল মার্কেট থেকে। আচ্ছা, তো আমার যে সমস্ত বন্ধুরা আপনাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা শুরু করবেন, তারা তো জানেন না কিভাবে চালাতে হয়, হ্যাঁ কিভাবে বিস্কুট তৈরি করতে হয়, কত ভাগের র মেটেরিয়াল মেশাতে হবে, সেটা আমার দর্শক বন্ধুরা কিভাবে জানবেন? এই যে ট্রেনিংটা, যে কতটা পরিমাণ লাগবে, আমাদের এত বড় মেশিনের এই যে ম্যানুয়ালটা আমি দেখাচ্ছি, এই ম্যানুয়ালটা আমি কিভাবে নিজে করব, এইটা কিন্তু পুরোটা আমরা নিজেরা শিখিয়ে দিই আপনাদেরকে। আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেবে যে ম্যানুয়াল, এই যে ম্যানুয়ালটা যদি একটুখানি কাছ থেকে দেখাই, দেখেন এখানে স্টার্ট, নর্মাল এগুলো আছে, সেট আছে, দেখুন লং আছে, মানে আপনি বড় চাইলে বড় করতে পারবেন, ছোট চাইলে ছোট সাইজ করতে পারবেন, গোল। তারপরে এখানে নাম্বার লেখা রয়েছে, মানে এখানে দেখুন লাইন অনুযায়ী যদি আমি একটা পাত অলরেডি রেডি করা রয়েছে, যেখানে দেখুন একটা লাইনে 7টা করে বেরোচ্ছে। তো আপনি যদি মনে করেন 4টে লাগবে, 5টা লাগবে, একটু বড় বড় সাইজ করবেন, 4-5টা বানাবেন, সেটা মানে আপনি নাম্বার দিয়ে দেবেন। সেই পুরো অপারেটিংটা কিন্তু আমরা কিন্তু নিজেরা ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের শিখিয়ে দেবো। আচ্ছা, তো ম্যাডাম এই মেশিনে ঘন্টায় প্রোডাকশন কত আছে? প্রোডাকশন কিন্তু 1 ঘন্টায় 100 কিলো প্রোডাকশন আছে, যেটা কিন্তু হাতে করা সম্ভব হয় না এতটা প্রোডাকশন। আচ্ছা, 1 ঘন্টায় 100 কিলো প্রোডাকশন? 100 কিলো প্রোডাকশন কিন্তু এই মেশিনে করা সম্ভব। এবং 20 সেকেন্ডে এই যে 5টা দেখছেন না, এতগুলো 56টা বিস্কিট, এটা কিন্তু পুরোটা এই যে 20 সেকেন্ডে কিন্তু এটা বার করা। ওকে, তো ম্যাডাম সেটা লাইভ দেখিয়ে দেবো। আচ্ছা, লাইভ কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনি দেখিয়ে দেবেন। হ্যাঁ। তো এই যে বললেন, একটা কথা বলেছিলেন ওভেনে দিতে হবে, সেই ওভেনে কতক্ষণ লাগবে এই বিস্কুটটা তৈরি হতে? এটা তো আমাদের পুরো ডিজাইন রেডি হয়ে গেল, তারপর যখন আমি ওভেনে দেবো, ওভেনে 10 মিনিট মতো রাখলেই কিন্তু আমাদের পুরো বিস্কিট, যেটা আমরা ভেঙে চায়ের সাথে খাই, সেটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। আচ্ছা, তো এই একটা সেটআপ আছে, এই একটা সেটআপ আছে, আর ওভেন একটা সেটআপ আছে, তিনখানা সেটআপ নিয়ে একটা আপনাদের এই বিজনেসটা করা যাবে। তাহলে কতটা বৈদ্যুতিক মানে কনজিউম, মানে কতটা বিদ্যুৎ কনজিউম? মাসের খরচা, তো মাসের কথা যদি বলি, আপনি যদি 8 ঘন্টা করে চালান, আমি ধরে নিলাম 8 ঘন্টা করে আপনি দিনে চালাচ্ছেন, তাহলে মাসে আসবে 1000 টাকা বিল মাত্র। আচ্ছা, মাসে 1000 টাকা বিল আসবে। আচ্ছা, তো ম্যাডাম কি করে মেশিনটা চলছে, কি করে আপনাদের কুকিজ তৈরি হচ্ছে, সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। তো আমি তাহলে দেখিয়ে দিই কিভাবে ম্যানুয়ালটা করব আমি। ওকে, দেখিয়ে দিন। তো এখানে দেখুন ম্যানুয়াল পুরো সেটআপ করা হয়ে গেছে। এবং আমি যদি তো এখানে স্টার্ট হয়ে গেলে কিন্তু এখানে যেটা বেরোচ্ছে দেখুন, এটা হচ্ছে লং রটারি বলে, ঠিক আছে, এই বিস্কিটটার ডিজাইনটার নাম। তো এইভাবে বেরোচ্ছে। এবং আপনি যখন চাইবেন যে আপনি যদি গোল চান, সেটা আপনি যেরকম চাইবেন এই একটা ডাইজের মধ্যে দিয়ে কিন্তু আপনি 10 থেকে 12 রকম ডিজাইন কিন্তু বানাতে পারবেন। এবং আমরা কিন্তু যা ডাইজ দেবো তাতে কিন্তু আমি মোটামুটি 1000 রকম ডিজাইন, কিন্তু নানা রকম ডিজাইন কিন্তু বানাতে পারবেন। মানে নানা রকম ডিজাইন বানানো যাবে, 1000 রকম এই ধরনের ডিজাইন বানানো যাবে এই একটা মেশিনের মাধ্যমে। হ্যাঁ, তো বলতে বলতে দেখুন এখানটাতে আমাদের যে পুরো এটা রেডি হয়ে গেছে, এবং এটা কিন্তু ওভেনে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এবার এটাকে কিন্তু সোজা এই সেটটা ধরে আমরা ওভেনে দিয়ে দেবো, এবং ওভেনে 10 মিনিট রাখার পর কিন্তু আমাদের বিস্কিট কিন্তু রেডি হয়ে যাবে। আচ্ছা, তো ম্যাডাম এছাড়াও এই যে বিস্কুটের যে ডিজাইনটা আছে, এছাড়াও আপনি অন্য ডিজাইনের বিস্কুট বার করে দেখাতে পারবেন? একদম। আর তাহলে সেকেন্ড ডিজাইনটা দেখাই আপনাদেরকে। তো চলুন সেকেন্ড ডিজাইনটা আমরা দেখে নিই। তো একটা তো দেখিয়ে দিলাম, আর একটা আমি দেখিয়ে দিই। আরেকটা ম্যানুয়াল রেডি হয়ে গেছে। তো আপনি জাস্ট এই স্টার্টটা টিপবেন, দিয়ে স্টার্ট করলে আমাদের কিন্তু সেকেন্ডটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় মধু বিস্কুট। আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসি, ছোটো বাচ্চারা পছন্দ করে। এবং এই বিস্কিটের ডিজাইনটা, এটা কিন্তু খুব পরিচিত একটা ডিজাইন, মধু বিস্কুট। এটা কিন্তু আমাদের খুব পছন্দের, নিজেরা ছোটোবেলা থেকে একদম চাইল্ডহুড থেকে আমরা এটা দেখে আসছি, এবং এখনও পর্যন্ত দেখছি। এটার চল কিন্তু কমে না এই ডিজাইনটার। তো এরকম কিন্তু বিভিন্ন ডিজাইন আপনারা এই মেশিনেই করতে পারবেন, এবং সেই পুরো ম্যানুয়ালটা কিন্তু এর ভিতরেই রয়েছে। আপনি চাইলে আরও ছোটো সাইজ করতে পারেন, আপনি যদি চান আর একটু বড় সাইজ করবেন সেটা করতে পারবেন। তো এরকমভাবে কিন্তু 20 সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু এক ট্রে পুরো ভরে যাবে। তারপরে এটাকে যখন 10 মিনিটের জন্য ওভেনে দেবেন, পুরো বিস্কিট রেডি তো হয়ে যাবে, এবং সেটাই কিন্তু আপনি প্যাকিং করে দিনের দিন কিন্তু আপনি নিজের লোকাল মার্কেটে সেল করতে পারবেন। কারণ এটা যেহেতু বেকারি বিস্কুট, আপনাদের যে লোকাল মার্কেট হয় সেখানে কিন্তু আপনারা এটাকে সেল করতে পারবেন। তো দেখুন, দেখতে দেখতে আমি বলে দিই যে অলমোস্ট কিন্তু এটা ভরে এসে আর দুটো লাইন হলেই কিন্তু এই মধু বিস্কুটটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো দেখুন কি সুন্দরভাবে এই মধু বিস্কুটটা
রেডি হয়ে গেছে আমাদের প্রিয় মধু বিস্কুট। সেই জিনিসটা কিন্তু এখানে পুরো দেখতে পাচ্ছি রেডি হয়ে এটা গেছে। ওভেনে দিলে 10 মিনিটের মধ্যে মধু বিস্কুট তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবং সেটা প্যাকেজিং করে মার্কেটে লোকাল মার্কেটেই সেল করতে পারবেন। একদম। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসাটি করতে আমাদের কি ধরনের লাইসেন্স লাগে? এটার জন্য আপনাদের ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স এই দুটো হলেই কিন্তু আপনারা করতে পারবেন। আর এরপর আমি মেশিন সম্বন্ধে একটু যদি বলি যে আমাদের এই মেশিনটা কিন্তু এই স্টেইনলেস স্টিলের মেশিন, এই যে স্টেইনলেস স্টিলের পাত, এবং এটাই কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। 8 থেকে 9 বছর এটা গ্যারেন্টি দেওয়া। যদি কোনো প্রবলেম হয়েও থাকে আমরা কিন্তু সবসময় আছি। তো আমরা আগে দেখিয়ে দিই, এই যে বেল্টটা আমরা দেখতে পাচ্ছি না, যে বেল্টটার মধ্যে দিয়ে আসছে এই যে দুটো বেল্ট, এই দুটো বেল্টে কিন্তু আমাদের 2 বছরের গ্যারেন্টি রয়েছে। আমরা কিন্তু গ্যারেন্টি দিই, এই বেল্টগুলোতে কিন্তু 2 বছরের গ্যারেন্টি রয়েছে। এবং আমি যদি একটু মেশিনের ভিতরটাও দেখিয়ে দিই, আমরা এরকমভাবে সব জায়গায় দেখানো হয় না, বাট আমি বলে দিই যে আমাদের মেশিনটা এটা যে ভেতরটাও কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি। তো এখানে দেখে নিন ভেতরের সিস্টেমটা একটু যদি দেখাই, তো এখানে দেখিয়ে দিই, এখানে দেখুন 3টে ড্রাইভ রয়েছে আমাদের, এবং এই যে এটা দেখছেন এটা হচ্ছে সার্ভো ড্রাইভ, আর এখানে আমাদের মোটরগুলো রয়েছে, এগুলো তো কিন্তু 2 বছর করে সব গ্যারেন্টি থাকছে আমাদের। আচ্ছা, 2 বছর করে গ্যারেন্টি সমস্যা হলে সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেওয়া হবে। এবং আমাদের কর্মকার মেশিনারিজে কিন্তু একমাত্র গ্যারেন্টি দিতে পারে প্রত্যেকটা পার্টস এরকম ভাবে ওপেন দেখিয়ে। তো দেখুন এরকম ভাবে কিন্তু মেশিনটা মেশিন খুলে কোনো জায়গাতেই প্রায় দেখায় না বললেই চলে। আবার আরেকটা কথা বলে দিই, যে মেশিনটা দেখছেন, মেশিনের সাথে আপনারা যদি মনে করেন যে এটা মনে হয় আমরা সেকেন্ড কোথা থেকে এনে বেচছি, এরকম কিন্তু না। এই মেশিনটা কিন্তু আমরা নিজেদের ওয়্যারহাউস রয়েছে, নিজেরা কিন্তু মেশিন রেডি করি। এটা পুরো নিজেদের আমাদের ইন্ডিয়ার এবং নিজেরা ম্যানুফ্যাকচার করি, ইন্ডিয়ান ম্যানুফ্যাকচার। তো আপনারা কিন্তু যদি মনে করেন যে আপনারা ম্যানুফ্যাকচারটাও দেখতে আসবেন, মানে আমাদের যে ওয়্যারহাউস যেখানে বানাচ্ছি মেশিনটা, সেটাও যদি দেখতে আসতে চান আমরা কিন্তু সেখানেও আপনাদেরকে নিয়ে যেতে পারি। তো এতক্ষণ আমরা ডাইসেরগুলো দেখে নিলাম, এবার কিন্তু আমরা দেখব যে ওয়্যার কাট সেটা কিভাবে হয়। এখানে দেখব যে আমরা কিন্তু ওয়্যার কাটের জন্য যে ডাইসটা ওটা কিন্তু বসিয়ে দিয়েছি, এবং এটা যে ট্রেটা কিন্তু আমরা এখানে এরকমভাবে সেট যেরকম করে দিলাম, দিয়ে আমাদের কিন্তু ম্যানুয়াল রেডি। এখানে দেখুন রোতে আমাদের 9টা রয়েছে, তো আমরা যদি 9টাকে চেঞ্জ করে যদি 7টা করতে চাই, তো এরকম 7 টিপে যদি আমি এরকম এন্টার করি, দিয়ে আমি কিন্তু নিজেই একা কিন্তু করে ফেলতে পারলাম জিনিসটা। এবং এটাতে লাস্ট করতে হবে কি, স্টার্ট করে দিতে হবে। আমরা স্টার্ট করলাম, আমাদের দেখুন ওখানে পড়া কিন্তু স্টার্ট হয়ে গেল। দেখুন এখানে যে শেপগুলো দেখানো হচ্ছে, এই শেপগুলো হচ্ছে সার্কেল রয়েছে, আমাদের স্কোয়ার রয়েছে, এবং আপনারা যদি চাই এখানে কিন্তু স্টার বলুন বা লাভ শেপ বলুন, আমরা কিন্তু সেটাও এখানে করতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের সেরকমভাবে কিন্তু যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ারটা দেখতে পাচ্ছি, সার্কেলটা দেখতে পাচ্ছি, এটা কিরমভাবে বেক হয়ে বেরোবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে একটা স্যাম্পল। এই যে যখন ওভেনে দেবেন দেখুন সাইজটা কতটা বড় হয়ে গেছে, এবং এই জিনিসটা পুরো একটা অন্যরকম শেপ হয়ে গেছে। তো আপনি কিন্তু এরকম জারের মধ্যেও, আমরা যেরকম প্যাকেটে বিক্রি করি সেরকম কিন্তু এরকম জারের মধ্যেও পাওয়া যায়। তো আপনারা কিন্তু এরকমভাবে স্যাম্পল কিন্তু জারের মধ্যে প্যাক করেও কিন্তু বিক্রি করতে পারেন। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে এরকমভাবে কিন্তু ওয়্যার কাট প্রসেসেও কিন্তু আপনারা আরেক রকম শেপ পেয়ে গেলেন। মানে এরকম ভাবেই কিন্তু বিভিন্ন শেপ করে কিন্তু আমরা এই মেশিনের সাহায্যে কিন্তু বিস্কুট রেডি হতে পারবে। এবং ম্যানুয়ালটাও অতটাই ইজি, মানে আমি নিজেই সেট আপ করে নিজেই করতে পারলাম। আপনারা যখন চাইবেন যে 7টার জায়গায় 8টা করতে, আপনারা কিন্তু নিজেই পুরোটা করতে পারবেন। তো এরপরে আমরা সোজা চলে যাব ওভেনে। ওভেনটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো এতক্ষণ তো আমরা ওভেন করছিলাম, তো এখন কিন্তু আমরা দেখিয়ে দেবো ওভেনটা। দেখুন এখানে ওভেনগুলো আন্ডার প্রসেস রয়েছে, এই ওভেনগুলো কিন্তু রেডি হচ্ছে, এখনো পুরো রেডি হয়নি, এই ওভেনগুলো রেডি হচ্ছে। এবং যে ওভেনটা রেডি হয়ে গেছে সেই ওভেনটাকে আমরা আগে দেখিয়ে দিই। আসুন সেই ওভেনটা দেখিয়ে দিই এবং ডিটেলসগুলোও শুনে নিই ওভেনের। তো এখানে দেখুন আরও যেতে আমরা দেখতেই পাচ্ছি যে আরও মেশিন আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কর্মকার মেশিনারিজের বাতাসার মেশিন। কর্মকার মেশিনারিজ কিন্তু শুধু বিস্কিটের মেশিন না, বাতাসার মেশিনও তৈরি করে থাকে। এবং সবথেকে বড় কথা যেটা আমরা নিজেরা দাবি করি যে আমরা নিজেরা মানে মেশিন বানাই, এবং সেটা ডিম্যান্ড পুরো অল ওভার ইন্ডিয়াতে রয়েছে, যার জন্যই এত মেশিন কিন্তু আন্ডার প্রসেস রয়েছে। এবং আমরা কিন্তু সেটা লাইভ দেখিয়ে দিচ্ছি নিজেদের ওয়্যার হাউস। এটাই কিন্তু সেই ওভেনটা, বিস্কিটের ওভেনটা, এটার মধ্যেই কিন্তু পুরো বিস্কিটগুলো বেক হবে। তো ভেতর আগে যদি আমি দেখিয়ে দিই, তো এই যে ভেতরটা আমরা দেখতে পাচ্ছি, এইখানেই কিন্তু র্যাক থাকবে, এবং সেই র্যাকের মধ্যে কিন্তু বিস্কিটগুলো থাকবে। এটা কিন্তু রটারি, মানে এটা কিন্তু পুরো ঘুরবে, এটা পুরো ঘুরবে, যেরকম মাইক্রোওয়েভের ভেতরটা ঘোরে এরকম ঘুরবে, এবং বিস্কিটগুলো কিন্তু গরম হবে। আর আমি যদি দেখিয়ে দিই, এটাই কিন্তু সেই তাকটা, দেখুন এখানে যে তাকটা রয়েছে এই তাকটাই ভেতরে থাকবে, এটাই কিন্তু ঘুরবে। এই তাকে দেখুন আমরা দেখতে পাচ্ছি 21খানা
তাক রাখার জন্য জায়গা রয়েছে এবং এক একটা পাতে আমরা ওখানে দেখেছি যে 56টা করে বিস্কিট বেড়েছে। তাহলে আপনি ভাবুন যে একবারে আপনি 1176টা করে কিন্তু বিস্কিট রেডি করতে পারছেন। এবং এত যে বিস্কিট করছি, আমি আরও একটা কথা আপনাদের বলে রাখি, শুধু বিস্কিট নয়, আমরা কিন্তু বেকারির যে পাউরুটি, বেকারির যে কেক, পেস্ট্রি, এগুলোও কিন্তু এই ওভেনেই বানাতে পারি এবং সেটার সমস্ত ম্যানুয়াল কিন্তু এখানে করা রয়েছে। এখানে দেখুন ম্যানুয়ালে আমরা লেখাও দেখতে পাচ্ছি ভোল্ট, টেম্পারেচার, টাইমার, মানে আপনি কিভাবে কতটা ভোল্ট থাকছে, কতক্ষণ টাইমার দেবেন, সমস্ত কিন্তু নিজে অপারেট করতে পারবেন, নিজে দেখতে পারবেন। এখানে দেখুন লাইটের সুইচ রয়েছে, টাইমার রয়েছে, ফ্যান রয়েছে, মানে যেগুলো যেরকমভাবে ম্যানুয়াল সেট করা রয়েছে ভেতরে, সেগুলো কিন্তু পুরোটাই বাইরে আমরা এখানে রেডি করে দিয়েছি। আপনি একাই কিন্তু যথেষ্ট এটা করার জন্য। এবং আপনি যখন এই র্যাকটাকে, এখানে বিস্কিট ভর্তি র্যাকটা ঢোকাবেন, পুরো যখন গরম হবে, যেরকম আমরা মাইক্রোওয়েভ খানিকটা দেখি, এটার কিন্তু বলতে পারেন সেটার বড় ভার্সন, আপনি অনেকটা মানে প্রোডাকশন একসাথে করতে পারবেন। এবং এই যে মেশিনটা, এটা তো যেরকম বললাম যে আমাদের বাড়ির যে লাইট বা ফ্যানের যে লাইন, সেই লাইনেই চলবে 220, বাট আমি এখানে দেখিয়ে দিই, এটার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ফাঁকা জায়গা, কেন এটাই কিন্তু আমাদের কাঠ জ্বালাতে হবে, কাঠ, সেই কাঠ কিন্তু এখানে জ্বলে এই মেশিনটা কিন্তু গরম হবে, তারপরে কিন্তু এটা পুরো প্রসেসটা হবে। এবং আমরা সমস্তভাবে চেষ্টা করি, আমরা যাদেরকে মেশিন দিচ্ছি, যারা আমাদের থেকে মেশিন নিচ্ছে, তাদের যেন কোনো প্রবলেম না হয়, কোনো ইস্যু যদি হয় সেটাতেও আমরা সমস্তভাবে হেল্প করি তাদেরকে। আর তাছাড়াও তারা যেন নিয়ে তারা সাকসেসফুলভাবে কাজ করতে পারে, কারণ এখনকার দিনে সত্যি কথা বলতে চাকরির বাজারটা অনেকটাই খারাপ। তো সেই সময় সবাই ভাবছে যে কোন বিজনেস করা যায়। তো প্রথমেই বলি, বিস্কুট এমন একটা বিজনেস যেটা হচ্ছে আমাদের বললাম যে সবসময় আমাদের দরকার, সকালে আমরা বিস্কিট খাই, বিকেলেও আমরা চায়ের সাথে বিস্কিট লাগে, তাছাড়া আমাদের শুকনো জিনিস ব্যাগে রাখতে হয় সবসময়, মানে কেক, আমাদের কোনো পেস্ট্রি, এগুলো সবসময় আমরা ব্যাগের মধ্যে নিজেদের রাখতে হয়। তো সেই জিনিসগুলো কিন্তু সবসময় দরকার, মানে আমাদের একটা মেশিন দিয়ে আপনি এত ধরনের বিস্কিট বানাতে পারবেন, প্লাস আপনারা এত ধরনের আইটেমও বানাতে পারবেন, মানে কেক, পাউরুটি, তারপর পেস্ট্রি, এগুলো আলাদা আলাদা আইটেমও বানাতে পারছেন। তো আপনি কিন্তু চাইলে নিজেদের যে লোকাল মার্কেট, সেখানেই আপনারা বেচতে পারছেন, ম্যানফোর্স অনেক কম লাগছে। তাছাড়াও যদি বলি যে আমাদের ইলেকট্রিক খরচাও মোটামুটি কমই আসছে, এত বড় মেশিনের তুলনায় জায়গা কম লাগছে, নিজের বাড়িতে সেট আপ করে করতে পারবেন, তাহলে আর কত সুবিধা চাই। এত সুবিধা যদি থাকে, এত সুবিধা যদি প্রোভাইড করতে পারে কর্মকার মেশিনারিজ, আপনারা এরকম একটা বিজনেস কেন করবেন না। এবং আমি মেশিনের সম্বন্ধে যদি আরেকটু বলি, যে উপরে দেখছেন একটা ফ্যানের মতো একটা মোটর দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কিন্তু এই মেশিনটাকে ঠান্ডা করার জন্য, ওটা কিন্তু ওভাবে ঘুরবে এবং ভেতরে কিন্তু ভেতরে যে আমাদের যে গরমটা তৈরি হবে, ওটা যেন পুরোটা যেন মাইক্রোওয়েভে থাকে, ওরকম পুরোটা যাতে ঘোরে এবং পুরোটাই ভালোভাবে যেন সেমভাবে সবটা বেক হয়, সেই জিনিসটার জন্য কিন্তু ওটা গাইড করে। তো আপনাদেরকে পুরো তথ্য আমি দেওয়ার চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো মনে হয় কোনো এনকোয়ারি আপনাদের থাকছে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর পারলে ব্যান্ডেল জাংশন এসে আমাদের সাথে দেখা করে যান, এখানে নিজেদের ওয়্যারহাউস দেখে যান, যেখানে বানাচ্ছি সেখানে দেখে যান, নিজেরা দেখে তারপরে বিচার করুন যে এরকম একটা বিজনেস কিন্তু করতেই পারেন।